আহমেদহু অনুসল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, জিভয়েস 24 এর নিয়মিত আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামে জিকিরের গুরুত্ব। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মুফতি আব্দুল কুদ্দুস সাহেব, মুহাদ্দিস ও নায়েবে মুহতামিম, বাগা গোলাপনগর আরবিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদ্রাসা। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সম্মানিত দর্শক শ্রোতা, আমাকে বলা হয়েছে জিকিরের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলার জন্য। তো জিকির এটা অত্যন্ত ফজিলতের একটা বিষয়। জিকরুল্লাহ, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে জিকির করতে নির্দেশ দিয়েছেন ঈমানদারদেরকে। এটা এমন একটা বিধান, অন্যান্য কোনো বিধানকে অধিক পরিমাণে করতে আল্লাহ তাআলা নির্দেশ দেন নাই, কিন্তু জিকিরের বিষয়টাকে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা অধিক পরিমাণে জিকির করো। এজন্য জিকিরটা এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় একটা আমল। এক হাদিসের মধ্যে এসেছে, এক আরবি ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস খায়রুন, মানুষের মধ্য থেকে কোন মানুষ উত্তম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তুবা লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, ওই মানুষ বড় সৌভাগ্যবান, বড় উত্তম, বড় মর্যাদাবান যে লম্বা হায়াত পেল এবং নেক আমল করলো। এরপরে ওই ব্যক্তি আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদালু বা আইয়ুল আমালি আফদালু, আল্লাহ তাআলার কাছে কোন আমলটা উত্তম? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আন তুফারিকাদ দুনিয়া ওয়া লিসানাকা রাতবুন মিন যিকরিল্লাহ, তুমি দুনিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, দুনিয়ার থেকে চলে যাবে এমন অবস্থায় যে তোমার জিকির, তোমার জবান আল্লাহ তাআলার জিকির দ্বারা তরুতাজা থাকবে। তাহলে বোঝা গেল জিকির এটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয় একটা আমল। এজন্য আমরা ইমানদার মুসলমান হিসাবে আমাদের উপর একটা দায়িত্ব বর্তায় যে সবসময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব, আল্লাহ তাআলার কথা স্মরণ করব। তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, জিকিরের অর্থটা ব্যাপক। নামাজের মাধ্যমে যদি আমরা নামাজ পড়ি সেটাও একটা জিকির, কারণ কোরআনে কারীমের মধ্যে নামাজকে জিকির বলা হয়েছে। ঠিক তেমনিভাবে আমরা যদি কোরআনে কারীমের তিলাওয়াত করি সেটাও জিকির। এটা অত্যন্ত ব্যাপক একটা বিষয়। তবে সবচেয়ে সহজ পন্থা হলো আমাদের জন্য জিকিরের তাসবিহাতের মাধ্যমে জিকির করা। কারণ নামাজ পড়তে হলে আমাদের ওযুর প্রয়োজন, নির্দিষ্ট সময়ের প্রয়োজন, আবার কোনো সময় আছে যে সময় আমরা নামাজ পড়তে পারবো না। ঠিক তেমনিভাবে তিলাওয়াতের জন্য কিছু শর্ত শারাইত আছে, কিন্তু তাসবিহাতের মাধ্যমে যদি আমরা জিকির করি তাহলে সেটা আমরা যে কোনো সময় যে কোনো অবস্থাতেই আমরা করতে পারবো, আমাদের জন্য খুবই সহজ হয়। এজন্য আমরা তাসবিহাতের মাধ্যমে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করব। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুয যিকরি আরবাউন, আল্লাহ তাআলার কাছে চারটা জিকির বড় ফজিলতওয়ালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। একটা হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ, আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো আল্লাহু আকবার। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা চারটি তাসবিহাতের জিকির পেলাম। একটা হলো সুবহানাল্লাহ, আরেকটা আলহামদুলিল্লাহ, আরেকটা আল্লাহু আকবার, আরেকটা লা ইলাহা ইল্লাল্লাহ। তাছাড়া অন্য হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের শেষ হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার অর্থ হলো দুইটি কালিমা, যেই দুইটি কালিমা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পছন্দনীয় এবং মিজানের পাল্লার মধ্যে সেই দুইটি কালিমা খুবই ভারী হবে, আবার জবানের মধ্যে উচ্চারণ করতে খুবই হালকা হবে। সেই দুইটি কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য এই সমস্ত তাসবিহাতের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব, যেহেতু জিকিরটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয় আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। হযরতের আলোচনার মাধ্যমে যেটি আমরা জানতে পারলাম যে জিকিরের মাধ্যমে আমরা দিলকে আমরা সবাই তরতাজা রাখবো, এবং গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য হযরতকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।